সকালে জল খাবারে আমরা বানাচ্ছি লুচি। এই যে লুচি বেলে বেলে আমি রাখছি, নিচে বসে বসে বেলছি, বেলে বেলে রাখছি। আর সঞ্জয়ের দাদা আজকে লুচি ভাজছে, বাড়িতে আছে। আমি বললাম একটু ভেজে দাও, তো ভেজে দিচ্ছে আর আমি নিচে বসে বসে বেলছি। এই দেখুন, এই নিয়ে যাচ্ছে কিভাবে লুচি নিয়ে যাচ্ছে দেখুন। নতুন রাঁধুনি তো, তাই এরকম করে রান্না করছে। আমারও শরীরটা ভালো লাগছে না, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতে ভালো লাগছে না রান্নাঘরে গিয়ে, তো আমি নিচে বসে বসেই বেলছি। ওরা ভাজছে, বাবা বসে আছে, সঞ্জয় ঘুমাচ্ছে। সঞ্জয় কালকে রাত্রে ওষুধ খেয়েছে, তো এখনো ঘুমাচ্ছে। লুচি ভেজে নিয়ে এসছে আর সাদা আলুর তরকারি করেছি। বাবার আগে দিয়ে দিই, বাবা খাটের উপরে বসে আছে, ওখানে বসেই খেয়ে নেই। বাবার এখন একটু হাঁটা চলায় অসুবিধা হচ্ছে, তো ওখানেই দিয়ে আসবো, ওখানেই খেয়ে নেবে। আর এই যে সঞ্জয় দিচ্ছি, অল্প করেই ভেজেছি, 2-1টা করে সবাই খাবে, ওই জন্য আর বেশি ভাজিনি। সঞ্জয় কালকে রাত্রে 1টা-1:30 বাজে, তখনও ঘুমাচ্ছে না। সারা ঘরে লাইট জ্বালছে, পাখা জ্বালছে, এই করছে বলে সেই রাত্রে ওকে ওষুধ দেওয়া হয়েছে। তো এখন ওই ঘুমিয়ে ঘুমিয়ে আছে, ঘুমাচ্ছে। তবু তো সকাল ডেকে ডেকে খাওয়াতে হবে, তাই ওই ডেকে নিয়ে আসলাম। নিয়ে এসে যে লোককে বেশি দিইনি, 3টে লুচি দিয়েছি। আর ওই যে সাদা সাদা আলুর তরকারি ও খেতে চায় না, তাও দিয়েছি। চোখ বন্ধ করে খাচ্ছে দেখুন, তাকাচ্ছে না, এত ঘুম ওর চোখে। এখন আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। অল্প অল্প দিচ্ছি, কারণ জল টল তো ঠিক করে খাবে না, হাঁটাচলা করবে না, তো গ্যাস ট্যাস হয়ে যাবে, ওই জন্য অল্প অল্পই খাইয়ে দিচ্ছি। তো খেয়ে নিক, কি করবে আর। এখন আমাদের কিছুদিন এরকমই খেতে হবে, এখন এভাবেই তো দিনগুলো চালাতে হবে। সিদ্ধ ভাতটা খুব একটা খেতে চাইছে না, ও চোখ বন্ধ করেই খাচ্ছে, তাই আমি দেখুন একটু মুখে ঘা দিলাম।